একটা পৃষ্ঠা পড়েই পুরো গল্পটা সম্পর্কে আপনারা আপনাদের মনের মতো করে যা খুশি বলতেছে। স্ত্রীর মৃত্যুর পর অবশেষে মুখ খুললেন অভিনেতা জাহের আলভী। মৃত্যুর জন্য স্ত্রীকেই দোষী করলেন আলভী। আর সেই ভিডিও বার্তাকে ঘিরে নতুন করে জ্বলে উঠেছে বিতর্কের আগুন। আমার মেয়েকে মারা ফেলছে। গেল ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আলভীর স্ত্রী আফরা ইবনাত খান ইকরা। ময়নাতদন্ত শেষে ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তবে জানাজা ও দাফনে স্বামী আলভীর অনুপস্থিতি জনমনে তৈরি করেছে তীব্র প্রশ্ন। ওই মানুষটা শেষবারের মতো মুখটাও দেখতে আসলাম না। সোমবার রাত 8:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন আলভী। সবচেয়ে আলোচিত প্রশ্ন, শেষবারের মতো স্ত্রীর মুখ দেখতে দেশে ফিরেননি কেন? এ প্রসঙ্গে আলভীর দাবি, দেশে ফিরলেই তার ওপর হামলা হতে পারত। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনা ছিঁড়ে ফেলবেন। তার মতে, আমার ফোনে এত থ্রেটস এসেছে যা বলে বোঝাতে পারবো না। ইনফরমেশন ছিল এয়ারপোর্টে লোক ফিট করা আছে, আমি ঢোকা মাত্রই আমাকে হিট করা হবে, মেরে ফেলা হবে। আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি। নেপাল থেকে দেশে ফেরা নিয়ে ওঠা সমালোচনার জবাবেও কথা বলেন তিনি জানান, ঘটনার দিন সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটে আসতে গেলে পরের দিন পৌঁছাতে হতো। বহু চেষ্টা করেও সেদিন টিকিট পাননি বলে দাবি তার। পরদিন ইমিগ্রেশন ক্রস করার পরই সম্ভাব্য হামলার খবর পেয়ে আর দেশে ঢোকেননি। ভালোবাসা তার বিয়ে করছি, ওই মানুষটা মারা গেছে, তার শেষবারের মতো তার চেহারাটা আমি দেখবো না। স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে আলভীর স্বীকারোক্তি, আমাদের সম্পর্ক শুরু থেকেই টক্সিক ছিল। ইকরা সন্দেহপ্রবণ ছিলেন এবং বহুবার ডিভোর্স চেয়েছিলেন, কিন্তু আমি রাজি হইনি। সবচেয়ে স্পর্শকাতর অংশ আসে ট্রিগার প্রসঙ্গে। আলভীর দাবি, ইকরা ট্রিগার্ড হয়েছে, তবে আমার কারণে না। আমাদের কমন সার্কেলের কিছু ভাই ব্রাদার দিনের পর দিন তাকে ট্রিগার করেছে, আমি তাকে আত্মহত্যা করতে ট্রিগার করিনি। সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারের মধ্যে ইনভলভ হওয়া শুরু করে। তবে এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠেছে, একটি সম্পর্ক যদি সত্যি টক্সিক হয় তবে সেই দায় কার? সন্দেহ, দ্বন্দ্ব, বিচ্ছেদের টানাপোড়েন, সবকিছুর মাঝখানে ঠিক কোথায় ভেঙে পড়েছিল ইকরা? অপর্ণা বর্ষা, সময় সংবাদ, ঢাকা।